আমার ছেলে কানাডা যাওয়ার পর থেকেই লিজা এক এক ছেলের সাথে কথা বলে, প্রায় সময় দেখাও করতে যায়। আমাকে বলে বাড়িতে যাচ্ছে, কিন্তু পরে জানতে পারি যে বাসায় আর যায়নি। অনেক রাত পর্যন্ত ফোনে কথা বলতো। আমি বললে বলতো আমার ছেলের সাথেই নাকি কথা বলে, কিন্তু ওই টাইমটা আমার ছেলের ডিউটি থাকে। আমি কথা বলার জন্য ফোন দিলে আমাকে ব্যস্ততা দেখিয়ে ফোন রেখে দিত। বলতো যে তুমি যা বলার লিজার কাছে বলে দাও, ওখান থেকে আমি শুনে নিব। আমি জানি না যে লিজা বলতো কিনা। আমিও কিছু ভয়ে বলতাম না ছেলের কাছে, কারণ যদি পরে ঝগড়া লাগে তখন তো আমার দোষ দিবে। ফোন দিলাম বড় ছেলের কাছে। ফোন দিয়ে বড় ছেলের বউয়ের সাথে কথা বলতে চাইলাম। বললাম যে তোমার দেবরকে একটু বলো আমার সাথে কথা বলতে। ও ওখানে যাওয়ার পর থেকে তো আমার সাথে কথাই বলে না। ওর সাথে আমার কিছু কথা বলার আছে লিজার ব্যাপারে। আমার বড় বউ বলল যে ঠিক আছে মা, আপনি চিন্তা করবেন না, আমি বলে দিব। সেই দিন বিকেল বেলায় আমার ছেলে লিজাকে ফোন দিয়ে বলল যে কি ব্যাপার মা, তোমার ব্যাপারে কি বলতে চায়, কিসের জন্য আমার সাথে কথা বলতে চায়, কি হয়েছে। আমার ছেলেটা এতই বোকা, আমাকে জিজ্ঞাসা না করে বউকে জিজ্ঞাসা করেছে। এই কথা শুনে লিজা ফোন রাখা মাত্রই আমার কাছে আসে। রেগে আমাকে বলে কি ব্যাপার খালা, আমার নামে নালিশ করছেন ছেলের কাছে? যদি ভালো নাই লাগে তাইলে ছেলের জন্য আমাকে কেন আনছেন? আমি কি আপনাদের পায়ে ধরে বসেছিলাম আপনার ছেলেকে বিয়ে করার জন্য? আপনি তো আনলেন, আর এখন আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাতে চাইতেছেন। এই কথা শোনার পর আমি আর কিছুই বলি নাই। কি বলবো, ছেলেই তো আমার হাতে নেই। এত কষ্ট করে ছেলে মেয়েগুলোকে বড় করলাম, অথচ ওদের ব্যাপারে কোনো কথাই বলতে পারি না। কত বড় ভুল করলাম নিজের বোনের মেয়েকে এনে। আসলে আত্মীয়র মধ্যে আত্মীয়তা করা সবচেয়ে বড় ভুল। পরের বাড়ির মেয়ে হলে হয়তো বা ভাবতাম যে পরের মেয়ে দেখে আমার কষ্ট বোঝে না, কিন্তু নিজের বোনের মেয়েই তো আমার কষ্ট বোঝে না। বিভিন্ন ছেলেদের সাথে কথা বলা, কলেজে যাওয়ার নাম করে বিভিন্ন ছেলেদের সাথে দেখা করা, এই ব্যাপারগুলো কিছু বলতে গেলেই আমার সাথে খারাপ ব্যবহার করতো। ছেলের কাছে কিচ্ছু বলতে দিত না। আমার নামে উল্টাপাল্টা বলে বলে আমার ছেলের চোখে আমাকে বিষ বানিয়ে রেখেছে। এমন একটা পরিস্থিতিতে ছিলাম যে না পারতাম বড় ছেলেকে কিছু বলতে, না পারতাম ছোটটাকে। আর মেয়ের সাথে তো যোগাযোগ হইতোই না, কারণ মেয়ের শ্বশুরবাড়ির লোকজন ভালো ছিল না। একদিন সকালবেলা লিজা বাসা থেকে বের হয় কলেজের নাম করে, বলে যে বিকেলের মধ্যে বাসায় ফিরে আসবে। সেদিন রাতের 12টা বেজে যায়, তাও ছেলের বউ বাড়িতে আসে না। বোনকে ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম, বোন বলল যে তার বাড়িতে যায়নি। তারপর টেনশন শুরু হলো যে এইটুকানি মেয়ে কই গেল। ছেলেকে ফোন দেওয়ার সাহস পাচ্ছিলাম না, কারণ একবার তো ছেলের বউ বলেই ফেলেছে তাদের দুইজনের মধ্যে নাকি আমি ঝামেলা বাঁধাচ্ছি। সারাটা রাত টেনশন করছিলাম। রাত 3টা বাজে ফোন আসে, কোন থানায় নাকি তাদেরকে আটকে রাখা হয়েছে। খোঁজ নিয়ে জানতে পারি মালিবাগ থানায় এক ছেলে সহ আমার ছেলের বউকে ধরে রাখছে। সেখান থেকে গার্জিয়ান হিসাবে নাকি আমাকে ফোন দিছে, অথচ মাকে ফোন দিতে দেয় নাই লিজা। এই কথা শোনার পর আমার মনে হচ্ছিল যে মাটি ফাঁকা হয়ে যাক। ছেলের বউয়ের নামে এত বড় বদনাম শুনে আমি লজ্জায় আর কোনো কথা বলতে পারছিলাম না। লিজা যে ছেলেটার সাথে সম্পর্কে জড়িয়েছিল তার বউ মামলা করছে লিজা আর ওর স্বামীর নামে, আর হাতে না হাতে দুজনকে একসাথেই ধরছে মালিবাগে। আর তাই সেখানে ওদের দুজনকে আটক করা হয়েছে। শ্বশুরবাড়িতে ফোন দেওয়ার কথা বললে আমার নাম্বার